হাদি ভাই যে স্বপ্নগুলো ছিল আমরা বাংলাদেশের সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি। বাংলাদেশের রাজনীতিকে ভারত বিরোধী রাজনীতি গড়ে তুলতে হবে। আপনি হাদি ভাইয়ের জীবন সম্পর্কে যদি জানতে চান তাহলে বুঝবেন যে হাদি ভাই এমন একটা কোমলমতি মনের মানুষ ছিলেন। তার চলাফেরা একেবারেই স্বাভাবিক। সে যখন আপনার হচ্ছে কখনো নির্বাচনের কোনো প্রচারে যেতেন, একদম স্বাভাবিক অবস্থায় যেতেন। তারপরে হচ্ছে তিনি কোথাও আন্দোলনে গেলে একেবারে স্বাভাবিক অবস্থায় যেতেন। তার ব্যক্তিগত প্রোটেকশন বা এরকম ধরনের কিছু সে মনে করতেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার খুব আপন এবং সে তাদের অধিকারের জন্য লড়ছে বা অধিকারের কথাগুলো বলছে। সেই হিসাবে হাদি ভাই হচ্ছে অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন এবং এবং সৎ, যোগ্য এবং সাহসী মানুষ ছিলেন। অবশ্যই হাদি ভাই আমরা এখন একটা কথা বলি যে আমরা সবাই হাদি হব, বুক পেতে গুলি নিব বা আমরা সবাই হাদি হব, লড়াইয়ের কথা বলে যাব। তো সেই হিসাবে হচ্ছে যে হাদি ভাইয়ের যেই দিকটা আমাদেরকে দেখিয়ে গেছেন, একটা সময় হচ্ছে 1971 সালে যে প্রজন্মটা ছিল তারা লুঙ্গি এবং পায়জামা পরে যুদ্ধ করেছেন আর দেশটাকে ধ্বংস করেছেন কলমদারি কিছু ব্যক্তিরা। তো এই যে একটা পরিবর্তন, এই যে জুলাই গণঅভ্যুত্থানের যে পরিবর্তন, এই পরিবর্তনের মাধ্যমে বিগত সময়ে সেটাকে পিছিয়ে রেখে সামনে আমাদের দেশ উন্নয়নের জন্য হাদির এমন কিছু জিনিস আছে যেগুলোকে যদি আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের নতুন যে প্রজন্মরা আছে এরা যদি ধারণ করে, আশা করি ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ উন্নত রাষ্ট্রের দিকে বা বাংলাদেশের মানুষের অধিকার বা বাংলাদেশের মানুষের যেই স্বপ্ন আকাঙ্ক্ষা সেটা ইনশাল্লাহ অবশ্যই পূরণ হবে। হাদি ভাইকে হত্যাকাণ্ডের তো আমরা যদি বলি তিনি ভারত আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন আর পূর্বে থেকেই ভারত আগ্রাসনের বিরুদ্ধে যারাই কথা বলেছেন হয়তো তাদেরকে জেল খাটতে হয়েছে, নয়তো বা আয়নাঘরে যেতে হয়েছে, নয়তো বা একেবারেই দুনিয়া বিদায় হইতে হয়েছে। তো যেহেতু ভারতের আগ্রাসন আমাদের বাংলাদেশের রাজনীতিকে ভারত বিরোধী রাজনীতি গড়ে তুলতে হবে এবং ভারতের আধিপত্যবাদী বিস্তার বাংলাদেশে প্রবেশ না করতে পারে সেই ধরনের মন মানসিকতা এবং নতুন প্রজন্মের হাতে বাংলাদেশকে যদি ওইভাবে তুলে দেওয়া হয় আশা করি ইনশাল্লাহ বাংলাদেশ হচ্ছে আপনার উন্নত এবং সুস্থ ধারা রাজনীতিতে ফিরে আসবে। যেই হাদি ভাইয়ের সময় একটা সময় হয়তো বা হাদি ভাই যেভাবে চলতেন আমরা তাকে ওইভাবে সাপোর্ট করতে পারিনি। তো এখন যদি কেউ নতুন হাদি হওয়ার চিন্তা ভাবনা করে আমরা চেষ্টা করব নতুন প্রজন্ম এবং জুলাই গণ অভ্যুত্থানে তার সম্মুখ সারির যারা ছিলেন এবং আমরা যারা ছিলাম পেছনে আমরা তাকে সর্বোচ্চ সাপোর্ট করব এবং নতুন হাদি হয়ে উঠার জন্য তাকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এবং বাংলাদেশে হাদির যে ইতিহাসটা বা হাদি যে হতে পারে এটা যাতে মানুষ ভুলে না যায় সেই ধারণাটা ইনশাল্লাহ আমরা ধরে রাখতে পারি। আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এই ইনকলাবটাকে, ইনকলাব জিন্দাবাদ যেটা আমরা বলি, ইনকলাব বাংলাদেশে প্রতিষ্ঠার জন্য ইনকলাব মঞ্চকে আমরা আমাদের কাঁধে পিঠে করে ধারণ করে বুকে ধারণ করে আমরা এটাকে সর্বোচ্চ স্থানে ইনশাল্লাহ নিয়ে যাব। হাদি ভাই যে স্বপ্নগুলো ছিল আমরা বাংলাদেশে সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব।